আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর দি এসি স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সালাউদ্দিন আহমেদ রাজু, ফটোগ্রাফার। আর আজকে আমি আপনাদের সামনে ফটোগ্রাফির খুবই বেসিক একটি আইডিয়া শেয়ার করব, যেটা চাইলে আপনি ঘরে বসে যদি কোনো কাজকাম না থাকে, বোর্ড হয়ে যান, তাহলে এই টুকটাক ফটোগ্রাফি আপনি চাইলে এক্সপিরিয়েন্স করতেই পারেন। আমরা কিন্তু অনেক সময় বলি যে আমি যদি মানুষ না হয়ে আমি যদি পাখি হতাম আমি তাহলে উড়ে বেড়াতাম, আমি যদি এটা হইতাম তাহলে আমি এটা করতাম। তো যাই হোক, এই জিনিসগুলো বলা ঠিক না, কারণ আল্লাহ তাআলা আমাদের যেভাবে সৃষ্টি করেছে, মানুষ হিসেবে সৃষ্টি করেছে, দ্যাট মিনস উই আর দ্য বেস্ট। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আর এই কারণে হয়তো আমি আজকে আপনাদের সামনে বসে বসে এই বকবক করতে পারতেছি। আপনাদের সবাইকে আমার এই বকবক শোনার জন্য ধন্যবাদ। তো যাই হোক, এটা আসলে আমার মেন টপিকস না। আমার টপিকস হচ্ছে এই যে ছবিটি, এখানে হয়তো বা বোঝানো হচ্ছে যে হাতিটি ঘোড়া হতে চাচ্ছে, তাহলে হয়তো বা সে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে পারতো, তার ফিজিক্যাল ফিটনেস থাকতো। আজকের কন্টেন্টে আপনাদের সাথে শেয়ার করব এই যে ফটোগ্রাফিটি, এই ছবিটা আসলে কীভাবে তোলা। যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে তো আরও ভালো, নতুন কিছু জানতে পারলেন। চলুন কথা না বাড়িয়ে আমি চলে যাই ফটোশ্যুটে। সো এটা হচ্ছে আমার সেট আপ। তার আগে আমি একটু আমার ক্যামেরাটা দেখাই নিই, আই মিন ক্যামেরা অ্যান্ড লেন্স। সো ক্যামেরা হিসাবে আমি এখানে ইউজ করতেছি আমার ক্যাননের 6D, আর লেন্স হিসাবে আমি 100mm ইউজ করতেছি। তবে 100mm যে ইউজ করতে হবে ব্যাপারটা এরকম না, আপনি চাইলে 50-85 দিয়েও ইউজ করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে ডিস্টেন্স আর ফ্রেমটা একটু জাস্ট ব্যালেন্স করে নিতে হবে। তো আমি এখানে 100mm দিয়ে আমার জাস্ট ফ্রেমটাকে ধরে নিছি। আর লাইট হিসাবে আমি ইউজ করতেছি জাস্ট একটি মাত্র ফ্ল্যাশ আর একটি মডিফায়ার, এই অক্টাটি। সো আমি কিছুক্ষণ আগে একটা ছবি তুলেছি জাস্ট ফ্রেমটা দেখানোর জন্য, সো দ্যাট আপনারা এটা বুঝতে পারবেন। সো যেহেতু এটা আমার ছবি, সো এখানে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার এই সাবজেক্টটা অ্যান্ড এটার যে রিফ্লেকশনটা যেটা গ্লাসে দেখা যাচ্ছে, দুইটাই যেন ক্লিয়ার থাকে। তো যেহেতু এই দুইটাকেই আমি ক্লিয়ার রাখতে চাই, সেই কারণে আমি অ্যাপারচার একদম বাড়িয়ে দিয়েছি, সো দ্যাট দুইটাই ক্লিয়ার দেখা যাচ্ছে। অ্যাপারচারটাকে রাখলাম আমি 32, কারণ পুরো ছবিটা আমার ক্লিয়ার লাগবে। অ্যান্ড 32 রাখার ফলে যেটা হলো, ছবিটা অনেক কালো হয়ে গেছে। সো এরপর আমি শাটার স্পিডটাকে 1/80 দিয়ে দিলাম। দ্যাট মিন শাটারটাকে আমি একটু স্লো করে দিলাম। সো শাটারটা যখন স্লো পড়তেছে, আলো কিন্তু একটু বেশি ঢুকতেছে। এরপরও আমি ছবিতে প্রচুর ব্ল্যাক পাচ্ছি, এই কারণে আমি আমার ফ্ল্যাশের পাওয়ার একদম বাড়িয়ে দিয়েছি, বাট তারপরও আমি ব্ল্যাক পাচ্ছি। সো এরপরে আমি একদম সর্বশেষ অপশন আমি না পেরে আইএসও আমি 1250 রেখেছি। এখন কথা হচ্ছে, আমি কি তাহলে এত আইএসও দিয়ে ছবি তুলব? না, যখন আমি প্রফেশনালি যদি আমি কাজটা করি, তাহলে দেখা যাবে আমি এখানে 3-4টা লাইট সেট করব। সো যখন 3-4টা লাইট সেট করব, তখন কিন্তু আলোর পরিমাণ আরও বেড়ে যাবে, তখন আমার আইএসও অত বাড়াতে হবে না। বাট এইটা যেহেতু জাস্ট একটি টিউটোরিয়াল, আর এটা আসলে লাইটের টিউটোরিয়াল না, আমি জাস্ট এই ছবিটা কীভাবে তোলা যায় সেই কন্টেন্ট বানাচ্ছি। সো লাইটের দিকে আমি আসলে খুব বেশি কনসেন্ট্রেট করতেছি না, আইএসও বাড়িয়ে দিয়ে আপনাদেরকে জাস্ট এই ফটোগ্রাফিটা কীভাবে করে সেই টেকনিকটা দেখাচ্ছি। অবশ্যই লাইটের কোনো কন্টেন্ট হলে বা লাইটের কোনো টিউটোরিয়াল হলে সেখানে আমি লাইট নিয়ে আরও ডিটেলসে কথা বলতাম। আশা করি আইএসও কেন এত বাড়িয়ে দিয়েছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এই ছবিটি যখন আমি তুলব, তখন আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার যে মেন সাবজেক্ট হাতিটা সামনে রয়েছে, এইটা অ্যান্ড গ্লাসে যে হাতিটা দেখা যাচ্ছে রিফ্লেকশনে, এই দুইটা যেন ছবিতে কখনো একটার সাথে আরেকটা টাচ না করে, কারণ ওই জায়গাটাতে আমি মাস্কিং করব। সো আমি ফ্রেমটাকে ওইভাবেই সেট করি, অ্যান্ড দেন আমি গ্লাসে যেই রিফ্লেকশনটা দেখা যাচ্ছে ওইটাতে ফোকাস করলাম, ওইটাতে ফোকাস করে জাস্ট একটা ক্লিক করলাম। সো প্রথম ক্লিক আমার ডান। এবার আমি যেটা করব, আমি জাস্ট হাতিটাকে ওখান থেকে সরিয়ে সেম জায়গায় ঘোড়াটাকে বসিয়ে দেব। সো ঘোড়াটাকে যেটা হলো, ক্যামেরাটা নাড়া লেগে গেল। সো ক্যামেরাটা যখন নাড়া লেগে যাবে, দুইটা ছবি কিন্তু আর ফ্রেমটা সেম থাকবে না। সো আপনাকে এই ব্যাপারে খুবই কেয়ারফুল হইতে হবে। আমি কন্টেন্ট বানাতে গিয়ে ফ্রেম নষ্ট করে ফেলছি, সো এখন আমাকে আগের ছবিটা আবার তুলতে হবে। সো ফ্রেমটাকে কোনো নাড়াচাড়া না করে জাস্ট ক্লিকটা করে ফেলি। সো এই ছবিটা তোলার সময় আপনি হয়তো 2-4টা লাইট ইউজ করতেই পারেন, বাট আমি এখানে একটা লাইট ইউজ করেছি। তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে ফ্রেমটাকে অনেক বেশি স্টেবল রাখতে হবে, যেন ফ্রেমটা কোনো প্রকার নাড়াচাড়া না হয়। সো এই কারণে আপনাকে একটি ট্রাইপড অবশ্যই ইউজ করতে হবে। অ্যান্ড সেকেন্ড অপশন হচ্ছে, গ্লাসে যে রিফ্লেকশনটা দেখা যাচ্ছে সেটার সাথে আপনার ফিজিক্যাল যে প্রোডাক্টটি আপনি সামনে রাখতেছেন, এইটার যেন কোনো প্রকার টাচ না লাগে ছবিতে। সো এই দুইটা জিনিস আপনাকে
অবশ্যই খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমি ছবি দুটো পেয়ে গিয়েছি, আমি আগে ছবি দুটো আপনাদের সাথে শেয়ার করি। একে তো আমার এই ঘরটা খুবই ছোট, তার মধ্যে হচ্ছে অনেক জিনিসপত্র থাকে, ফটোগ্রাফির ইকুইপমেন্ট দিয়ে আসলে আমার এই ঘরটা ভরা থাকে। তার উপরে হচ্ছে এই ঘরে কোনো এসি নেই, কারণ পকেট ফাঁকা। তো যাই হোক, সব কিছু মিলে আসলে অনেক কষ্ট করে কন্টেন্টগুলো বানাইতে হয়। সো আপনারা যারা আমার সাথেই আছেন, আমার কন্টেন্টগুলো দেখেন, জানি আমার খুব একটা বেশি সাবস্ক্রাইবার্স নেই, ফলোয়ার্স নেই, বা অনেক বেশি মানুষ যে আমার ভিডিওগুলো দেখে এরকমও না। তবে আপনারা যারা দেখেন, আমি চাইবো আপনারা আমার ভিডিওগুলো একটু শেয়ার করেন, সো দ্যাট আমি একটু ইন্সপায়ার্ড হই। মেন ছবি তো আমি পেয়ে গিয়েছি, এইবার আমি এই ছবি দুইটাকে ফটোশপে জাস্ট মার্চ করে দেবো, দ্যাটস ইট। সো চলুন কথা না বাড়িয়ে আমরা একটু ফটোশপ থেকে ঘুরে আসি। সো প্রথমে আমি ছবি দুইটা ফটোশপে নিয়ে নিলাম। তো এই ছবির উপরে আমি জাস্ট ঘোড়াটাকে মার্চ করে দেব। সো এটার কারণে প্রথমে আমি ঘোড়াটাকে টান দিয়ে হাতির যে ছবিটি রয়েছে এই ছবিটির উপরে ছেড়ে দিই। সো আমি যদি একটু অন অফ করে দেখি দুইটা ছবি, সো এটা ছিল আমার হাতির ছবি, অ্যান্ড এটা ছিল আমার ঘোড়ার ছবি। সো পুরা ফ্রেমটা কিন্তু একদম সেম, যদি খেয়াল করেন দেখেন পুরা ফ্রেমে কিন্তু কোনো মুভমেন্ট নেই, জাস্ট ঘোড়াটা আর হাতিটাই কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এই ব্যাপারটা আপনাকে অবশ্যই এই ছবি তোলার ক্ষেত্রে খেয়াল রাখা লাগবে। সো এবার আমি যেটা করব, এই যে আমার যে ঘোড়ার যে লেয়ারটি, এটার একটি সাব লেয়ার নেব। সাব লেয়ার নিয়ে ব্রাশে গিয়ে আমি ব্ল্যাক নেব, এটা পুরোটাই আসলে মাস্কিংয়ের কাজ। সো ব্ল্যাক নিয়ে দেন আমি জাস্ট এই ঘোড়াটাকে রিপ্লেস করে দেব, দ্যাটস ইট। সো আমি যদি একটু খেয়াল করি, আমি হাতির যে লেয়ারটা রয়েছে নিচে, এই লেয়ারটাকে অফ করি, তাহলে বুঝতে পারবো ঘোড়ার ছবি থেকে আমি মাস্কিং করে শুধুমাত্র এই অপশনটাকে অফ করে দিয়েছি। তো আই থিঙ্ক বুঝতে পারতেছেন, খুবই ইজি, একদম সিম্পল। আমার কিন্তু এডিট জাস্ট ধরছি আর শেষ হয়ে গেছে। আমি জাস্ট বোঝানোর জন্য ব্যাপারটাকে আর একটু লেন্দি করলাম। তো আমি যেটা করেছি আবারও বলতেছি, ঘোড়ার ছবি থেকে জাস্ট এই পশুটাকে আমি রিমুভ করে দিয়েছি, সো দ্যাট নিচে আমি হাতির যে লেয়ারটি ছিল, হাতিটা তখন ভিজিবল হয়ে গেল, দ্যাটস ইট। তো যাই হোক, এই তো ছবি পেয়ে গিয়েছি, এবার আমি এটাকে জাস্ট সেভ করে ফেলবেন। সেভ করার পরে আমি আপনাদেরকে ফাইনাল ছবিটা দেখাচ্ছি। তো এই তো খুবই সিম্পল। মাঝে মাঝে ঘরে কোনো কাজকাম থাকে না, তো যখন কাজকাম থাকে না ওই গ্যাপে দেখা যায় টুকটাক মুভি টুভি দেখি, নাটক সিনেমা দেখি। এখন তো ওটিটিতে অনেক ভালো ভালো কন্টেন্ট আসতেছে, এগুলো দেখি। আর সাথে কিছু টুকটাক এরকম একবেলা দুবেলা একটু টুকটাক কিছু ক্লিক করি, একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করি, দ্যাটস এটার কিছু না। আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসি। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। কথা আর বাড়াবো না, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।